মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা। 1 নম্বর মূলধন জাতীয় প্রাপ্তি, জমি, দালানকোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, মানে যে কোনো সম্পদ বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় আয়। ব্যাংকে বিনিয়োগের সুদ, মুনাফা জাতীয় আয়। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, মুনাফা জাতীয় আয়। জমি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। দালান কোঠা নির্মাণ, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, মূলধন জাতীয় ব্যয়। যদি শুধু পরিবহন খরচ থাকে তাহলে সেটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু কোনো যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ থাকলে সেটা মূলধন জাতীয় ব্যয়। আর যন্ত্রপাতির মেরামত, এটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ থাকলে সেটা মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। পণ্য ক্রয়, মুনাফা জাতীয় ব্যয়। বেতন ও মজুরি, মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। বাড়ি ভাড়া প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন খরচ, মুনাফা জাতীয় ব্যয়। বীমা প্রিমিয়াম প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, মুনাফা জাতীয় ব্যয়। দালানকোঠা বা কোনো সম্পদের ব্যবহারজনিত ক্ষয় বা অপচয়, এটা মুনাফা জাতীয় ব্যয়।